রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। প্রতিবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ন্যাক্কারজনক এই ঘটনার বিচার দেখতে চান তারা। বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া সকাল থেকে রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানাতে পল্লবীর বাসায় জড়ো হতে দেখা যায় সাধারণ মানুষদের। রামিসা হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা জামায়াত। বেলা 11টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে মানববন্ধন করেন তারা। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সুরাহার দাবি তোলেন তারা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। গতরাতে তাকে মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় লালসা অনেক ঘটনাই প্রমাণ হয়ে গিয়েছে। এ কারণে আমরা রাষ্ট্র ঘুরে দাঁড়াবেন আমাদের সামনে। রামিসার পরিবার এবং মামলার প্রধান সাক্ষীদের সার্বিক নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার করছি। আপনাদের প্রত্যেকের ঘরেই তো মা বোন রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, তাহলে কেন এই নিষ্ঠুরতা চলছে? পল্লবীতে আছেন সহকর্মী এম এ আজিজ, তার সঙ্গে একটু যুক্ত হয়ে কথা বলতে চাই। আজিজ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এখন? সেই সাথে ধর্ষক ঘাতকের বিষয়ে নতুন কিছু জানতে পারলেন কিনা? ধন্যবাদ ছোঁয়া। আমি এই মুহূর্তে আছি রামিসার ঠিক বাসার সামনে। এখানে আমি দেখতে পাচ্ছি যে রামিসার যারা সহপাঠী, তার স্কুলের যারা বন্ধু বান্ধব যারা আছে, তারা রামিসার যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের দাবিতে এই সড়কে রামিসার শিক্ষক এবং যারা সহপাঠী তারা দীর্ঘ সময় ধরে এখানে বিক্ষোভ করছেন, তারা মিছিল করছেন। এখানে আমরা দেখতে পেয়েছি ছোট ছোট বাচ্চারা বিক্ষোভ মিছিল করছে। তারা বলছে যে তারা এই রামিসা, তাদের যে সহপাঠী হত্যা হলো, তার আসলে দৃষ্টান্তমূলক বিচার তারা চাচ্ছে এবং এটি যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুবই দ্রুত সময়ের মধ্যে যেন বিচারটি নিশ্চিত করা হয়, সেটি তারা দাবি জানাচ্ছেন। এর আগে আমি কথা বলেছিলাম রামিসার বাবার সঙ্গে দেখা করেছে, তিনি কথা বলতে পারেননি। রামিসার বাবার এক বন্ধু এবং রামিসার এক চাচাতো ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা এই ঘটনার পর ব্যাপকভাবে মর্মাহত, বেশ মর্মাহত হয়ে পড়েছেন, মুষড়ে পড়েছেন এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়ার মতো না। একজন স্কুল ছাত্রী যে ক্লাস 2তে পড়ে, তার সাথে এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই এবং এই হত্যাকাণ্ডের বিচার বা যেটি আমরা বলছি যে ধর্ষণের ঘটনা, সেটি দ্রুত তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার দাবি করছেন এখানে যারা শিক্ষার্থীরা আছে তারা। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও এই হত্যা মামলার এই হত্যার জঘন্যতম হত্যার বিচার দাবি করছেন এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর এই এলাকার যিনি মিরপুর 14 এলাকার যিনি মাননীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন তুলি, তিনি এখানে আসবেন এবং তিনি এখানে রামিসার স্বজনদের সান্ত্বনা দিবেন, সেটি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন নেতাকর্মীরাও এখানে আসছেন এবং তারাও রামিসার স্বজনদের সহমর্মিতা জানাচ্ছেন এবং তারা বলছেন যে যাই হোক না কেন মূলত এখন সরকারের উচিত এই জঘন্যতম হত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা। ছোঁয়া, অনেক ধন্যবাদ আজিজ এলাকার খবরাখবর জানানোর জন্য।